সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি ফলো করেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, মুক্কা এগ্রোর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বরাবর নাই আমি আছি হাফেজ নজরুল ইসলাম, আর আপনারা দেখছেন মুক্কা এগ্রো ইউটিউব চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকের যে আলোচনা সেটি অবশ্যই আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মুরগির ঠান্ডা, জীবাণু, চুনা পায়খানা, অর্থাৎ এক ওষুধ আপনার ৩-৪টা কাজ করবে। আজকে হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অনেকে আমার কাছে ফোন করেন যে ভাই মুরগিগুলো ঠান্ডা লেগে গেছে বা মুরগিগুলো জিমাচ্ছে, এখন করণীয় কি, মুরগিতে চুনা পায়খানা দেখা দিছে, অনেকের মুরগি মারা যায়। তো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখেন। কারণ আমার ফার্মিং যাওয়াতে একদিন হোক 2 দিন হোক যতদিনের অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতাগুলো কাজে লাগাচ্ছি। আমি যত অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে ফার্ম করতেছি বা যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেগুলো আজকে হচ্ছে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো প্রিয় দর্শক, যাদের এই সমস্যাটার সম্মুখীন হন আপনারা, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অবশ্যই আপনার মুরগিকে আপনারা ঠান্ডা থেকে মুক্ত রাখতে হবে। আপনার মুরগি যদি ঠান্ডা থেকে মুক্ত না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিতে এই সমস্যাটা বেশি দেখা দিবে। তো ঠান্ডা থেকে মুক্ত রাখার জন্য নিয়মিত আপনারা ঠান্ডার ওষুধ খাওয়াবেন। আর মুরগিকে বয়স হওয়ার আগে, অর্থাৎ ঠান্ডা আসার আগে মুরগিকে আপনারা সকলে চেষ্টা করবেন যে ঠান্ডার কোর্সটা করে নিতে। তো ঠান্ডার কোর্সটা কীভাবে করাবেন সে বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো প্রিয় দর্শক, মুরগি যদি ঝিমায় সাধারণত ঠান্ডা থেকে আক্রান্ত হয় জীবাণু রোগটা। আর মুরগির চুনা পায়খানা এগুলো ভাইরাস রোগের লক্ষণ, অর্থাৎ যখন রোগ আসে বা ভাইরাস রোগ হয় তখন কিন্তু মুরগির চুনা পায়খানাটা করে। তো এই জন্য আপনারা সকলে চেষ্টা করবেন যে এই রোগগুলো যেন না হয়, তাহলে ওগুলো থেকে কীভাবে আসবেন ওগুলো মাথায় রাখবেন। তো যাই হোক, মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ওষুধটির নাম আমি আপনাদের বলতেছি তিলকোশিন। তো এই তিলকোশিন ওষুধটা কিন্তু আপনার মুরগির ঠান্ডা, চুনা পায়খানা, জীবাণু, বিভিন্ন রোগের কাজ করে। তো আপনারা চাইলে কিন্তু আপনার মুরগির জন্য তিলকোশিন, আমি আবারও আপনাদেরকে বলতেছি তিলকোশিন